হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি এখন সুস্থ আছি, তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যেগুলো বানাবো সেগুলো হলো একটা ক্রিসমাস ট্রি বানাবো এবং একটা ক্রিসমাস ট্রি আকারে প্লেট বানাবো। যেহেতু ডিসেম্বর মাস পড়েই গেছে, এর আগে আমি একটা সান্টা ক্লজের মূর্তি বানিয়েছিলাম, তো ভাবলাম এরপর একটা ক্রিসমাস ট্রি বানানো যাক। আর এটা মাথায় আস্তে আস্তে মাথায় এলো কি একটা ক্রিসমাস ট্রি আকারে প্লেটও বানানো যাক। তাই দেখো প্রথমেই আমি কিন্তু প্লেটটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কিছুটা মাটি নিয়ে আমি প্রথমে বেলনার সাহায্যে বেলে নিয়েছি, তারপর আমি গাছের আকারে কেটে নিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং ধারে ভালোভাবে মাটির রিং তৈরি করে নেব সরু, সেগুলো ভালোভাবে অ্যাটাচ করে দেব। এর আগে আমি বহু ধরনের প্লেট বানিয়েছি, তাই আমি একইভাবে কিন্তু বানালাম। তো এরপরে দেখো এই মাটিটিকে ভালোভাবে অ্যাটাচ করে দেবো সামনের দিকটা এবং পেছনের দিকটা। এরপর আমি মাটির ছোট ছোট কয়েকটা বল তৈরি করে নেবো এবং এগুলি প্লেটের মাঝে ভালোভাবে অ্যাটাচ করে দেবো। আর এগুলো কি সেটা আমি পরে বলবো রং করার সময়। দেখো প্লেট কিন্তু বানানো হয়ে গেছে। এরপর আমি ক্রিসমাস ট্রিটা বানিয়ে নেব। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে নিয়েছি। এরপর আমি এই মাটিটা গাছের আকারে করে নেব। আর দেখো এটা আমি ভালো করে মসৃণ করে নেব। যেহেতু আমি গাছ বানাচ্ছি, তাই আমি দেখো ধারগুলো একটু গাছের মতো করে নেব। আর দেখো এই ধরনের গাছ কিন্তু বরফের দেশে হয়, তার কারণ সবসময় বরফ পড়ে, তাই গাছগুলো এরকম আকারের হয়ে যায়। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং একইভাবে এখানেও আমি কিছুটা বল তৈরি করব। তারপরে আমি বলগুলো ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর আমি এই জিনিসগুলো কিন্তু বানাচ্ছি বড়দিনের উপলক্ষে। 25শে ডিসেম্বর তো বড়দিন, তাই আমি সেই জন্য এগুলো বানাচ্ছি। তো আরও আমি অনেক কিছু বানাবো, তোমরা আমাকে কমেন্টে জানিও আমি কি বানাবো। এরপর আমি কেকের ভিডিও আনবো, মাটি দিয়ে কেক বানাবো। তো দেখতে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর আমি দেখো একটা স্টার বানিয়ে নিয়েছি মাটির, এটা আমি একটা কাঠির সাহায্যে অ্যাটাচ করে দেব। এরপর এগুলি শুকিয়ে যাওয়ার পর আমি কালার করব। আর দেখো এখানে কিন্তু দুটোই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি দুটোতেই একসাথে কালার করব। তার জন্য দেখো প্রথমে আমি দুটিতেই প্রাইমার কালার করে নেব। প্রাইমার কালার করার জন্য আমি এখানে সাদা কালারটা নিয়ে নিয়েছি। এটা আমি পুরো দুটো জিনিসেই খুব ভালোভাবে কিন্তু কালারটা করে নেব। আর আমার এগুলো কালার করতে করতে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। দেখো দুটো জিনিসেই কিন্তু খুব ভালোভাবে প্রাইমার কালারটা করা হয়ে গেছে। এরপর আমি সবুজ কালারটা করে নেব। আমার কাছে কিন্তু ডার্ক সবুজটাই ছিল, তাই আমাকে আর অন্য কিছু করতে হলো না। তো আমি দেখো এই সবুজ কালারটা খুব ভালোভাবে ইউজ করে নেব। আর দেখো এখন কিন্তু সবার স্কুলেই স্কুল প্রজেক্ট দেখতে চাইছে হাতের কাজ। তো তোমরা কিন্তু হাতের কাজ হিসেবে এগুলো বানিয়ে নিয়ে যেতে পারো। যেহেতু আর কিছুদিন পরেই কিন্তু ক্রিসমাস ডে আসছে, তাই কিন্তু এগুলো খুবই ভালোভাবে বানালে। আর জানো তো আমার গ্রামের ভাইরা কিন্তু ভাই বোনেরা আমার কাছে এসে কিন্তু আবদার করছে আমাকে কোনো একটা জিনিস বানিয়ে দাও স্কুলের কাজ হিসেবে দেখাবো। আর আমার কাছে তো অনেক জিনিসই আছে মাটির, তো আমি সেখান থেকে ওদেরকে বেছে বেছে দিয়েছি যে স্কুলের কাজে দেখানোর জন্য। তো তোমরা কারা কারা স্কুলের কাজে কি দেখালে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর দেখো এখানে কিন্তু ক্রিসমাস ট্রিতে আমি ওপরে স্টারটিতে আমি হলুদ কালারটি করে নিয়েছি। আর নিচে দেখো যেহেতু গাছ, তার জন্য আমি ব্রাউন কালারটা করে নিয়েছি। এরপরে আমি গায়ে যে ছোটো ছোটো বলগুলো অ্যাটাচ করেছিলাম সেগুলোতে আমি লাল, হলুদ, নীল এই ধরনের কালারগুলি করে নেব। এগুলো হলো লাইট। তার কারণ হচ্ছে ক্রিসমাস ডে কিন্তু ক্রিসমাস ট্রিতে লাইট জ্বলে অনেক ধরনের, তো সেই জন্য এটি বোঝানোর জন্য আমি এই বলগুলি অ্যাটাচ করে দিয়েছি। আর দেখো প্লেটটিতেও কিন্তু আমি এগুলি অ্যাটাচ করেছিলাম, তো সেগুলিতেও আমি কালার করে নিলাম এবং তারটি বোঝানোর জন্য আমি কালো রং ইউজ করে নিয়েছি। তাহলে মাটি দিয়ে বানানো আমার এই দুটো জিনিস কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর আমি কি বানাবো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, সাথে নিজেদের নামগুলিও। আজ তবে এতটাই, টাটা।